শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। পাপিয়া ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে কিন্তু আমি আমাদের ঘরে নেই। দেখো, ঘরটা দেখলেই তোমরা বুঝতে পারবে কোথায় এসেছি বলো তো। এটা হচ্ছে আমার শাশুড়ি মা কলকাতায় থাকে, তো সেখানে এসেছি। তো আমরা বাড়িতে তো আমি, আমার বর, আমার মেয়ে থেকে তোমরা জানোই। আর এদিকে দেখো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভাজা বলছি সরি বেলা। তো সকাল সকাল উঠে কেন লুচি ভাজছি সেটাই তোমাদেরকে আগে বলি। আমরা এক জায়গায় যাব, কোথায় যাব সেটা সারপ্রাইজ থাক। তাই এখন কিন্তু সকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য টিফিনটা বাড়ি থেকেই তৈরি করে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখাচ্ছি ঘরটা, দেখো খুব ছোট্ট, একা যেহেতু থাকে তাই ছোট্ট ঘর। এদিকে লুচি টুচি বেলা কমপ্লিট, তাই বেলানি নিয়ে চুপ করে বসে আছি। আর ফটাফট রেডিও হয়ে গেছি। তো কোথায় যাব সেটা তো তোমাদেরকে এখনও বলিনি, জেনেই যাবে, এই মাত্রই জেনে যাবে। এই দেখো এখন সব আমরা রেডি হয়ে বেরোচ্ছি, সবার রেডি হওয়া হয়ে গেছে, এবার বেরোবো এই মাত্র। তাই তোমাদের সাথে একটু ভিডিও করলাম ঘর থেকে। রাস্তায় গিয়ে জানি না কতটা কি ভিডিও করতে পারবো। আর দেখো, মেয়েদের আয়না দেখেও পোষায় না, ক্যামেরা অন করে আমি কিন্তু আবার মুখ দেখছি, চুল টুল ঠিক করছি আয়না ভেবে। তো দেখো বেরিয়ে গেছি, বলতে না বলতেই রাস্তায় এই যে আমার বর, আমি আর ওই যে পেছনে আমার শাশুড়ি মা, আমার মেয়ে আসছে, ওই যে একটা ভাই আছে, ভাই যাচ্ছে আমাদের সাথে। তো ও কোলে নিয়েছে আমার মেয়েকে। তো রাস্তায় এত রোদ্দুর, দেখো মাথায় কাপড়টা দিয়ে নিয়েছি, না হলে প্রচণ্ড রোদ্দুর লাগছিল, ছাতা নিয়ে আসিনি। মেট্রোতে উঠবো তাই অনেকটা হাঁটা রাস্তা। তো ফাইনালি দেখো আমি কিন্তু পৌঁছে গেছি আমার গন্তব্যস্থল। কোথায় বলো তো? এটা সবাই চেনা, বুঝতে পারছো কি? এটা দক্ষিণেশ্বর। তো আমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এসেছিলাম কলকাতায়, যেহেতু আমাদের গ্রামে বাড়ি ক্যানিংয়ের নদীর ওপারে। তো ক্যানিং নদীর ওপার থেকে আসা যাওয়াটা প্রচণ্ড টাফ হয়ে যায়, তাই জন্য আমরা আগে গড়িয়ায় চলে এসেছিলাম, গড়িয়া থেকে তারপরে আবার এখানে এসেছি, তাহলে সুবিধা হয়। পরের দিন বাড়ি চলে যাব। তো দেখো স্নান করতে নেমে গেছে আমার মেয়েকে নিয়ে, আমার মেয়েকে আগে স্নান করাবো, তারপর আমি স্নান করব। আর ও ফার্স্ট টাইম গঙ্গাতে স্নান করতে এসে কিন্তু প্রচণ্ড খুশি। দেখো আমি ওই বেগুনি কালারের নাইটি পরে মেয়েকে কোলে নিয়ে স্নান করাচ্ছি। তো সবাই স্নান করছে, আর ওদিকে দেখো ব্রিজটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, স্নানটা করিনি, নিয়ে তারপর আমি স্নান করব। যেহেতু আমার মেয়ে খালি গায়ে আছে, তাই কাছ থেকে বেশি দেখালাম না ডিটেলসে। আর আজকে আসতে কিন্তু আমাদের না অনেকটা দেরি হয়ে গেছিলো, তো তার জন্য 12:30 পার হয়ে গেছিলো, আর মন্দির বন্ধ হয়ে গেছিলো। তাই আমাদের সেই 3টের সময় পুজো দিতে হবে। তো আমরা এখন স্নান করে নিই, আমার মেয়ে দেখো এখন পোজ দিচ্ছে, ছবি তুললাম কিছু। কি করব বলো, কোনো সময় পার হচ্ছে না, অনেকটা টাইম হয়ে গেছে 12:30 থেকে, আর সেই 3টে মানে অনেকটাই টাইম। তো আমরা এখন এই গঙ্গার ঘাটেই বসে আছি, বসে বসে ছবি টবি তুলছি। আর ওই যে দেখো ভাইটা আমার মেয়েকে টুপিগুলো পরিয়ে দিচ্ছে, ও ফেলে দিচ্ছে বারবার, ছবি তো তুলতেই চায় না। গঙ্গার ঘাট থেকে কিছু ছবি তোলার পরে চলে এসেছি। দেখো আমরা এই যে বাগান আছে, দিকে একটা ফাঁকা, তো বাগানটাতে আমরা বসবো বলে এসেছিলাম। তো এসে দেখছি কেউই নেই, আর পাতা টাতা পড়ে একদম ভর্তি হয়ে আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়া তো কিছুই নেই, পুজো হবে তারপরে খাওয়া দাওয়া হবে। তো 3টে বাজতে এখন অনেকটাই বাকি আছে। তো আমরা এখন ওই জন্য একটু ঘোরাঘুরি করছি। আর ওই যে দেখো আমার শাশুড়ি ওদিকে চলে যাচ্ছে, আর আমার বর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে।